গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আমাকে জানিও। এখানে আমার অবস্থা খুব খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারিধারটা কুয়াশায় ভরে গেছে। এখন বাজে সকাল 6টা। একবার ব্যালকনিতে এসেছি। প্রতিদিনই আসি দেখতে যে কীরকম কী বাইরের ওয়েদারটা। বাবা, আজকে দেখছি সবথেকে খারাপ অবস্থা জানো। কালকে একটু রাত্রের দিকে বৃষ্টি হয়েছে, তো আজকে একদম কনকনে ঠান্ডা পড়েছে। আর কি হাওয়া দিচ্ছে। ছেলেটাকে তুলে দিয়েছি, ও বাথরুমে গেছে। আমি এসেছি রান্নাঘরেতে ওর জন্য টিফিন করতে। টিফিনে আর কি বানাবো, একটু গরম গরম ম্যাগি বানিয়ে দিচ্ছি। এর স্যুপটা খেলে ঠান্ডাতে বেশ ভালো লাগবে। যা ঠান্ডা পড়েছে, এতে বাচ্চাগুলোর যা কষ্ট, বিশেষ করে এই ডিসেম্বর জানুয়ারি মাসটা খুব কষ্ট। আবার এখন তো পরীক্ষাও শুরু হয়েছে। সকালের দিকে ঝিরঝির করে বৃষ্টি মতন পড়ছিল। পরীক্ষা, তাই না হলে স্কুলটা বন্ধ করতাম। পরীক্ষা তো বন্ধ তো করা যাবে না, তাই স্কুল পাঠাবো। খুব কষ্ট এই শীতকালটা। একদম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন স্কুলে যায় না, দেখলে কি মায়া লাগে। বেচারিগুলো মনে হয় তখনও ঘুম ঠিকঠাক করে হয়নি আর স্কুলে চলে যায়। ম্যাগিটা হয়ে গেছে, এবার একটুখানি গরম গরম ওকে দিই। ও খেয়ে এবারে স্কুল বেরিয়ে যাবে। দেরি হয়ে গেছে একটু, সেজন্য আর হাত মোজা পরার সময় নেই। হাত মোজাটা হাতে নিয়ে বেচারি পড়তে পড়তেই চলে যাচ্ছে। ও স্কুলে গেল, আবার রান্নাঘরে চলে এসেছে। আজকে সুজিত বাজার থেকে এনেছে বাটা মাছ। বাটা মাছ ঠিক নয়, মনে হচ্ছে মৃগেল মাছের বাচ্চা। যাই হোক, হবে একটা। অনেকটা কাঁচা লঙ্কা এনেছে, টমেটো আর ধনেপাতা। আজকে কি রান্না করব দেখি। বাঁধাকপিও তো পড়ে আছে। তবে একদিকে ভালো, মাঝে মধ্যেই বাজার গেলে বেশ ফ্রেশ সবজিটা পাওয়া যায়। শীতকালে তো সবজির শেষ নেই, যত খেতে পারা যায়। চলো এগুলো ধুয়ে নিয়ে আগে চা খাই। অনেক জলঘাটা হচ্ছে সকাল থেকে। এখন তো এত বেলা ছোট হয়ে গেছে, সকালের থেকে যদি না মোছা ঝাড়ার কাজগুলো করি, তাহলে বেলা হলে আর সময়ই পাওয়া যাবে না। সবজিগুলো একটু জল ঝরিয়ে দিয়ে আর গরম গরম চা করে নিয়ে চলে এসেছি। একদম পুরো ভর্তি ভাপ উঠছে। এখন 1 কাপ চা আর 2টো বিস্কুট খাই, তারপরে জোগাড় হবে। আজকে সুজিত বেলায় ডিউটি যাবে, তো সেই জন্য একটু টিফিনেরও ব্যবস্থা হবে। আর তারপরে হবে রান্না। কখন যে কী করি তার ঠিক নেই। আগে ভালো করে চাটা খেয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি টিফিন করতে। টিফিনে করব হচ্ছে বেগুন ভাজা আর মুড়ি। আমার না এই বেগুন ভাজা মুড়ি খেতে খুব ভালো লাগে। তার থেকেও বেশি ভালো লাগে না বেগুন পোড়া মুড়ি। কিন্তু বেগুনগুলোতে এত পোকা থাকে না, বেগুন পোড়া করতে খুব ভয় লাগে। আমি এরকম অনেকবার দেখেছি যে একদম পাতলা পাতলা করে বেগুন কেটেছি, ওমা দেখি তার ভেতরেও পোকা রয়ে গেছে। তো সেই জন্য না বেগুন পোড়া, একদম গোটা বেগুনকে পুড়িয়ে খাবার যে একটা ইচ্ছে না, সেটাই চলে গেছে। ভয় লাগে যদি কোথাও একটুখানি পোকা রয়ে যায়, তাহলে তো সেই পোকাটা খেয়ে নেব। কারণ বেগুনটা পুড়িয়ে নেবার পর তো আর বোঝা যায় না। তো সেই জন্য আমি কী করি, মাঝে মাঝে যখন খুব ইচ্ছা হয় না, এরকম লাল করে বেগুনটা ভেজে নিয়ে সেটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিই। আপাতত এখন এই বেগুন ভাজার কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে দুজনে বসে মুড়িটা খেয়ে নিই, তারপরে রান্না হবে। বেলার দিকে অল্প একটু রোদ বেরিয়েছে দেখে 1 বালতি কেসে দিয়েছে। এখন মেলার জন্য তো ব্যালকনি ভরসা না, কারণ ছাদেতে এখনও তো কাজ হচ্ছে, ছাদে দড়ি খাটানো হয়নি। তো ব্যালকনিতে মেলা যায়, কিন্তু মিললে কী হবে, যা একটু আধটু রোদ আসতো ঘরেতে, আর সেটাও বন্ধ হয়ে যায়। এই যে ব্যালকনিতে এখন সব মিলে দিয়েছে, এখনও 2-3 দিন ধরে শুকনো হবে। সব কাজ হাতে সেরে এই গান শুনতে শুনতে এসেছি রান্নাঘরে। এবার রান্না করব। আজকে না সুজিত মাছ কিনতে গিয়ে ঠকে গেছে। এখনও পর্যন্ত ঠিকঠাক করে বাটা মাছ আর মৃগেল মাছ জানলো না। আমার তো মনে হয় না, ডাউট লাগছে এটা বাটা মাছ বলে। মনে হচ্ছে এটা মৃগেল মাছেরই বাচ্চা। তোমরা যদি মাছ চেনো আমাকে বলো তো, এটা কি বাদু বাটা মাছ না মৃগেল মাছ? তো যাই হোক, যায় না সে, তাই তো খেতে হবে। মাছটাকে একটুখানি টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে আর ঝাল করে ফেলছে। একটা না বিয়েবাড়ি এখানে হচ্ছে সামনে, আর তারই মনে হয় ঘর ডোবাতে আসছে। চলো দেখি। শুধু দেখেই যাই বন্ধুরা, নেমন্তন্ন আর কপালে জুটবে না। চলো, সব রান্না বাড়া হয়ে গেছে, এবার খেতে দিই। আর আমারও ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকে সবাইকে টাটা।